হাদিস থেকে আলোচনা করছেন জানাব হযরত মাওলানা এম সোহাইব আহমেদ ইমাম ও খতিব মসজিদে তাকওয়া জামে মসজিদ খুলনা। হুজুরকে বাণী পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল আকরাম الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون. صدق الله العظيم. وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل سيدنا উড়ে যাও রে মাহফিলের হাওয়া, উড়ে যাও রে মদিনা, মোদের সালাম পৌঁছে দিও নূর নবীজির পাক রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা পৃথিবী আমার
আসল ঠিকানা নয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। মরণ একদিন মুছে দেবে আমার সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। মরণ একদিন মুছে দেবে আমার সকল রঙিন পরিচয়। আল্লাহুম্মা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা খুলনা জেলার ফুলতলা থানার অন্তর্গত ফাতেমা আমেনা হাফেজিয়া মাদ্রাসা এতিমখানার উদ্যোগে আজকের বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলের সভাপতিকে কবুল করে নিক। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের স্বনামধন্য প্রধান অতিথি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাহফিলের স্বনামধন্য প্রধান অতিথিকে আল্লাহ পাক যেন কবুল করে নেয়। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে বিরত রেখে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের মাহফিলে আসার, বসার, আলোচনা শুনবার তৌফিক দান করেছেন। এজন্য আমরা খুশি না বেজার? খুশি। আরো জোরে বলেন, খুশি না বেজার? আমি যে কথা বলতেছি আপনাদের কি বুঝতে অসুবিধা হচ্ছে? অসুবিধা হলে আমাকে একটু সিগন্যাল দেবেন। সিগন্যাল দিলে আমি বুঝবো যে আমার কথা আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে। সম্মানিত উপস্থিতি, আমরা এখানে আসতে পেরেছি এজন্য মহান রবের দরবারে শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। হামদান কাসীরান তাইয়িবাতান মুবারাকান ফীহি। বিশ্ব মানবতার বন্ধু জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ আর সালাম পেশ করে আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমি এমন একটা জায়গায় বসে কথা বলতেছি, এই জায়গায় বসে কথা বলা অনেক কষ্টের। তার মূল কারণ হলো আমি এই মাদ্রাসার ছাত্র ছিলাম। আমি এই মাদ্রাসার কি ছিলাম? ছাত্র ছিলাম। এই জায়গায় যারা বসে আছে প্রত্যেকে আমার ওস্তাদ। ওস্তাদের সামনে কথা বলতে গেলে ছাত্রর মনে ভয় থাকে, ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার ওস্তাদদেরকে কবুল করে নিক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। শুরুতে আমি এতটুকু না বলেই পারছি না, আমার যে ওস্তাদের নেক নজরের কারণে, ওস্তাদদের পরিশ্রমের কারণে আমি এখানে বসেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমার ওস্তাদদেরকে যেন কবুল করে নেয়, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই মাদ্রাসায় যতজন ছাত্র পড়ে আমরা তাদের প্রত্যেকের জন্য দোয়া করি আল্লাহ পাক যেন প্রত্যেককে তার সম্মান, ইজ্জত আল্লাহ পাক যেন কোটি কোটি গুণ বাড়ায় দেয়। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি ভূমিকায় কথা না বাড়িয়ে মূল আলোচনার ভিতর ঢুকে যাব। আমি আজকে আপনাদের সামনে যে সূরা থেকে কথা বলা আমি নিয়ত করেছি, এই সূরাটার নাম হলো সূরাতুল মুমিনুন। সূরার নাম কি? জোরে বলেন, মুসলমানের বলার মতো বলেন। সূরার নাম কি? মুমিনুন। সূরাতুল মুমিনুন। সম্মানিত উপস্থিতি, আমরা কোরআনের মাহফিলে কথা বলবো ইনশাআল্লাহ। বলবেন তো? ইনশাআল্লাহ। আরো জোরে বলেন, ইনশাআল্লাহ। আমরা সংখ্যায় অল্প থাকতে পারি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবা ইকরামদেরকে জিহাদের জন্য প্রস্তুত করলেন, সংখ্যায় ছিল মাত্র 313 জন। কতজন? 313। এই সাহাবা ইকরামদেরকে নিয়ে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের যে ঈমান দেখেছিলেন, সাহাবীদের মতো আমরাও যদি সেই দীপ্ত ঈমানের ঘোষণা দিতে পারি, কাফের মুশরিকরা অন্তত মুসলমানদের ঘাড় ধাক্কা দিতে পারবে না, ঠিক না? আমরা মুসলমান হলো সিংহের জাতি, ঠিক না? আজ কোরআনের মঞ্চে একজন আলেমকে ফাঁসি দিয়ে, একজন আলেমকে কারাগারে দিয়ে কোরআনের আলোচনা বন্ধ করতে কিয়ামত পর্যন্ত কেউ পারবে না, ঠিক না? আমরা হলাম বীরের জাতি, সিংহের জাতি। আমরা হলো হযরতে আলীর উত্তরসূরি। হযরতে আলীর নাম শুনলে কাফের মুশরিকরা ময়দান ছেড়ে পালিয়ে যেত, ঠিক না? আমরা সে হযরতে আলীর উত্তরসূরি, আমরা আম্মার বিন ইয়াসিরের উত্তরসূরি, আমরা হযরতে ওমরের উত্তরসূরি, ঠিক না? আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতেন, রব্বুল আলামিন আমার সাহাবা ইকরামদের উপর তোমার রহমত করো, আয় রব্বুল আলামিন আমার সাহাবীদের উপর রহম করো, রব্বুল আলামিন আমার দ্বীনের বিজয় তুমি করে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার একই ভাবে দিনের বেলায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরবারি নিয়ে সিংহের মতো ময়দানে দাঁড়িয়ে যেতেন, ঠিক না? সম্মানিত উপস্থিতি আমার, আমরা কোরআনের মাহফিলে কথা বলবো, বলবেন তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আমরা যে সূরা থেকে কথা বলবো, এই সূরার নাম হলো সূরাতুল মুমিনুন। সূরার নাম কি? সূরাতুল মুমিনুন। আরো জোরে বলেন সূরা মুমিনুন। সূরাতুল মুমিনুন। কোরআনুল কারিমা 18 নম্বর, কোরআনুল কারিমা 30টা পারা আছে। কয়টা পারা? 30 পারার মধ্যে রব্বুল আলামিন 18 নম্বর পারার শুরুতেই এই সূরাটা আল্লাহ পাক রব্বুল আলামিন লিপিবদ্ধ করে দিয়েছেন। কোরআনুল কারিমার ভিতর সূরা আছে 114টা। কতটা? 114। 114টা সূরার মধ্যে সূরাতুল মুমিনুন 18 নম্বর সূরা। সূরাতুল মুমিনুন 23 নম্বর সূরা। এই সূরাতুল মুমিনুনে আয়াত সংখ্যা আছে 118টা। এই সূরার মধ্যে রুকুর সংখ্যা 6টা। এই সূরা নাজিল হয়েছে মক্কায়। এই সূরা যখন নাজিল হলো, নাজিলের প্রেক্ষাপট কি? সম্মানিত উপস্থিতি আমার, একান্ত আপনজনেরা, এই সূরাটা যখন নাজিল হলো, আল্লাহ রাব্বুল আলামিন এমন সময় নাজিল করে দিলেন যখন কিনা সাহাবীদের উপর অত্যাচার জুলুম এমন ভাবে চলতেছিল, যেখানে মুসলমান নাম পাওয়া যায় সেখানে জুলুম শুরু হয়ে যায়। যেখানে কিনা মুসলমানের নাম গন্ধ পাওয়া যায় সেখানে জুলুম শুরু হয়ে যায়। কাফের মুশরিকরা যখন শুনতে পারে অমুক মুসলমান হয়েছে, সঙ্গে সঙ্গে তাকে হত্যা করে ফেলে। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের কলিজা ঠান্ডা করার জন্য আল্লাহ পাক সেই সময়টাতে সূরাতুল মুমিনুন নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শুধু নাজিল করলেন না, আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সময় সূরাতুল মুমিনুন নাজিল করলাম যখন কিনা সাহাবীদেরকে, যে সাহাবী কালেমার ঘোষণা দেয়, যে সাহাবী ঈমানের ঘোষণা দেয়, সঙ্গে সঙ্গে তাকে হত্যা করে ফেলা হয়। ঈমানের ঘোষণা দিলে পরে মক্কার মরুর প্রান্তে তাকে রক্তাক্ত করে ফেলে দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন, হে নবী, আপনি মানুষদেরকে জানাই দিন, আমি এই সূরাটা নাজিল করে মানুষদেরকে জানাই দিলাম, এই সূরার উপর যদি কোনো ঈমানদার আমল করতে পারে, রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন সূরাতুল মুমিনুনের 11টা আয়াতের উপর যদি কোনো মানুষ আমল করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসাবে বিনা বিচারে তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দেবে। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আম্মা জান আয়েশার কাছে প্রশ্ন করা হলো, ও নবীজির সহধর্মিণী, ও আমাদের মা, আপনি বলেন তো দেখি,
আমার আপনার কলিজার টুকরা নবীর জীবনী কি? আম্মা জান আয়েশা তখন বললেন, কানা খুলুকুল কোরআন, আমার আপনার নবীর জীবনী হলো গোটা কোরআন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখন তো বন্ধুরা আমার তাফসীরের মধ্যে ইমাম বুখারী আলাইহির রাহমাহ উনি বর্ণনা করেছেন, উনি লিখেছেন এই সূরাতুল মুমিনুন আম্মা জান আয়েশার কাছে প্রশ্ন করা হলো, আম্মা জান আয়েশা নবীজির মেন যে গুণগুলা ছিল এই মেন গুণগুলা কি? আম্মা জান আয়েশা বললেন, নবীজির মেন গুণ হলো সূরাতুল মুমিনুনের 11টা আয়াত। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। তাহলে এটা দামি সূরা না কম দামি সূরা? দামি সূরা। জোরে বলেন। দামি। মুসলমানের মতো বলেন। দামি। দামি। আমরা কি মরা মানুষ না জীবিত মানুষ? জীবিত। আরো জোরে বলেন। জীবিত। আমরা জীবিত। পুরুষ না মহিলা? পুরুষ। পুরুষের মতো বলেন, আমরা পুরুষ না মহিলা? পুরুষ। পুরুষ। আমাদের শরীরে শক্তি কম থাকতে পারে, আমাদের ইমানের শক্তি কম না, ঠিক না? আমাদের তো এমন ইমান যে ইমানের কারণে ফাঁসির মঞ্চে আমরা দাঁড়াতে পারি, ইমান ছাড়তে পারি না, ঠিক না? একান্ত আপনজনের আমার বিশ্বনবীর সহধর্মিনী হযরত আয়েশা সাহাবায়ে কেরাম যখন প্রশ্ন করলেন নবীজির মেন যে কোয়ালিটি ছিল, গুণগুলো ছিল, মেন কোয়ালিটি গুণগুলো কি আপনি আমাদেরকে বলেন? আম্মা জান আয়েশা তেলাওয়াত করতে শুরু করলেন, সকলে আমার সাথে বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা বললেন, قد أفلح المؤمنون, আল্লাহ রাব্বুল আলামিন কদ শব্দ ব্যবহার করে বান্দাদেরকে বোঝালেন নিশ্চয় আফলাহ মানে সফল হয়ে গেছে। আফলাহ মানে কি? সফল হয়ে গেছে। সফল হয়ে গেছে। আফলাহ শব্দটা হলো ফেলে মাজির সিগা। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেলে মাজির সিগা দিয়ে বোঝালেন অবশ্যই সফল হয়ে গেছে কারা? আল মুমিনুন, যারা মুমিন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সফল হয়ে গেছে যারা মুমিন তারা। আমরা তো মনে করি আমরা যারা পড়াশোনা করি, আমরা পড়াশোনা করে ভালো রেজাল্ট যদি করতে পারি আমরা সফল, ঠিক না? ঠিক। এসএসসি তে ভালো রেজাল্ট করতে পারলে আমরা মনে করি আমরা সফল। আফলাহার ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম লেখেন আফলাহ মানে সফল হয়ে গেছে কারা? আমরা মনে করি যারা পড়াশোনা করে সুন্দর চাকরি করে এরা সফল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন না, ওরা সফল না। আমরা আবার মনে করি লেখাপড়া শেষ করার পর সুন্দর চাকরি যারা পেয়েছে এরা সফল, কিন্তু রব্বুল আলামিন বললেন না, ওরা সফল না। আমরা মনে করি লেখাপড়ার পর যারা বিসিএস ক্যাডার হয়েছে তারা সফল, কিন্তু রব্বুল আলামিন বললেন না, তারা সফল না। আমরা মনে করি যারা বড় বড় ডাক্তার তারা সফল, রব্বুল আলামিন বললেন না, তারা সফল না। আমরা মনে করি কলেজ ইউনিভার্সিটির প্রফেসর যারা তারা সফল, কিন্তু রব্বুল আলামিন বললেন না, তারা সফল না। যারা বড় ব্যবসা বাণিজ্য করে আমরা মনে করি তারা সফল, কিন্তু রব্বুল আলামিন বললেন না, তারা সফল না। আমরা মনে করি যারা রাজনীতি করে এমপি মন্ত্রী মিনিস্টার তারা সফল, কিন্তু রব্বুল আলামিন বললেন না, তারা সফল না। রব্বুল আলামিন বললেন আল মুমিনুন, সফল হলো মুমিনেরা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা মনে করি দুনিয়ার সফলতা এটা আমাদের চূড়ান্ত সফলতা, কিন্তু না। রব্বুল আলামিন জানালেন দুনিয়ার সফলতা বড় সফলতা না, মূল সফলতা হলো আখিরাতের ময়দানের সফলতা, ঠিক না? ঠিক। আমরা যদি দুনিয়াতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হই আর যদি জাহান্নামী হয়ে যায় তাহলে কি আমাদের কোনো লাভ আছে নাকি? না। জোরে বলেন। না।
আমাদের কোনো লাভ নাই। বরঞ্চ আমরা যদি জাহান্নামী হয়ে যাই, আমাদেরকে যদি রব্বুল আলামিন জাহান্নামে দেয়, আমাদের দুনিয়ার সমস্ত সফলতা সব কিছু ব্যর্থ হয়ে যাবে, ঠিক কিনা? ঠিক। কিন্তু দুনিয়াতে আমরা ভালো চাকরি পেলাম না, দুনিয়াতে ভালো কোনো পজিশনে আমি যেতে পারলাম না, কিন্তু আমি আপনি যদি আল্লাহ পাকের প্রিয় বান্দা হয়ে যেতে পারি, রব্বুল আলামিন বললে বান্দারে তুমি সফল হয়ে গেছো। একান্ত বন্ধুরা আমার, এই জন্য আমরা যারা মুমিন, আমরা যারা ঈমানদার, আমরা যারা কালেমা গ্রহণ করেছি, আমরা সফল, ঠিক না? ঠিক। এই সূরাটা যখন নাজিল করলেন, কেমন সময় ছিল, যে নাকি কালেমার ঘোষণা করতেন তাকে ধরে নিয়ে যাওয়া হতো। হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, পিতার নাম হলো ইয়াসির, পিতার নাম কি? ইয়াসিন। সন্তানের নাম আম্মার, মায়ের নাম হলো হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ঈমানের ঘোষণা দিলেন, সঙ্গে সঙ্গে তাদেরকে পাকড়াও করে নিয়ে যাওয়া হলো, গ্রেফতার করা হলো। হযরতে সুমাইয়া যখন কালেমার ঘোষণা দিলেন, তাকে ধরে নিয়ে যাওয়া হলো। সুমাইয়ার কলিজার টুকরা সন্তান হযরতে আম্মারকে ধরে নিয়ে যাওয়া হলো। ধরে নিয়ে গিয়ে সুমাইয়াকে মারধর করা হলো, কলিজার টুকরা সন্তান আম্মারকে মারধর করা হলো। হযরতে সুমাইয়া আম্মারকে বলতেছেন, সন্তান রে, যে ঈমান গ্রহণ করেছো, ও সন্তান, তোমাকে কাফেররা নির্যাতন চালায়, আমার মনে হচ্ছে কাফেরদের নির্যাতন সহ্য করতে না পেরে তুমি হয়তো ঈমান ছেড়ে দাও নাকি। হযরতে সুমাইয়া বললেন, কলিজার টুকরা সন্তান, আবু জাহেল, উতবা, সাইবা এরা যদি তোমাকে মারতে মারতে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেয়, তারপরে ঈমানের পথ থেকে চুল পরিমাণ সরবা না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বললেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে, আমার হুদা নামক কিতাবকে যদি তোমরা অনুসরণ করতে পারো, আমার হুদা নামক কিতাবকে যদি তোমরা অনুসরণ করতে পারো, বান্দা, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, দুনিয়ার চিন্তা, দুনিয়ার টেনশন আমি আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেব, এবং আখিরাতের ময়দানে চিন্তা, টেনশন, পেরেশানি আমি আল্লাহ পাক দূর করে দেব। সুবহানাল্লাহ। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা সন্তানকে বললেন, কলিজার টুকরা সন্তান, যে ঈমান তুমি গ্রহণ করেছো, কলিজার টুকরা সন্তান, তোমাকে যদি কাফের মুশরিকরা মারতে মারতে মেরেও ফেলে, তারপর ঈমানের পথ থেকে চুল পরিমাণ সরবা না। এই কথা যখন বললেন, আবু জাহেল, উতবা, সাইবা বলা প্রচন্ড রাগ হয়ে গেল তাদের, এত রাগ হয়ে গেল, আবু জাহেল বিষাক্ত তরবারি দিয়া হযরতে সুমাইয়াকে উলঙ্গ করে তার লজ্জা স্থানের ভিতর ছুরি ঢুকাই দিলেন। নাউজুবিল্লাহ। হযরতে সুমাইয়ার লজ্জা স্থান থেকে রক্ত বের হতে হতে হযরতে সুমাইয়া আল্লাহর কাছে চলে গেলেন। সুবহানাল্লাহ পড়ি। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে আমি পরীক্ষা করব, তোমরা কি মনে করেছো আমি তোমাদেরকে জমিনে পাঠিয়েছি, তোমাদেরকে কি পরীক্ষা করব না? আল্লাহ রাব্বুল আলামিন এজন্য বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। রব্বুল আলামিন বললেন, বান্দারে, আমি তোমাদেরকে হায়াত দিয়েছি, আবার তোমাদের মৃত্যু দেব, মাঝে যে তোমাদের সময় দিলাম, এর মূল কারণ হলো তোমাদেরকে পরীক্ষা করব। কি করবে? পরীক্ষা। জোরে বলেন। পরীক্ষা দুনিয়ার জমিনে পরীক্ষা আছে না নাই? আছে।
পরীক্ষা তো তারাই দিবে যারা দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে বিরত রেখে কোরআনের ময়দানে বসে যাবে, ঠিক কিনা? ঠিক। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস বলে আলোচনা শুরু করি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন কোরআনের আলোচনা করতেছেন, এমন সময় লক্ষ্য করে দেখেন তার একজন গুনাহগার সাহাবী, তার জীবনে শুধু অন্যায়, শুধু গুনাহ, জীবনে কোনো ভালো কাম নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লক্ষ্য করে দেখলেন সাহাবী যখন কোরআনের আলোচনা শুনে কোরআনের আলোচনা শেষ করে চলে গেলেন, তার জীবনে যত ত্রুটি ছিল কোরআনের আলোচনা শোনার কারণে রব্বুল আলামিন সমস্ত ত্রুটি মাফ করে সমস্ত ত্রুটির জায়গায় রব্বুল আলামিন নেকি দিয়ে ভরপুর করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের আলোচনা শুনলে লস না লাভ? লাভ। জোরে বলেন। আমরা যারা এসেছি নিঃসন্দেহে আমরা আল্লাহর মুমিন বান্দা, ঠিক কিনা? ঠিক। পর্দার আড়ালে আমার মা বোনেরা যারা এসেছেন তারা মুমিনা নারী, ঠিক কিনা? ঠিক। সম্মানিত আপনজনেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন সফল হয়েছে তারা যারা মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন এবার বললেন সফল মুমিন কারা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন সফল মুমিনের গুণ হলো 7টা। কয়টা? 7টা। আরো জোরে বলেন। 7টা। সফল মুমিনের গুণ কয়টা? 7টা। সবাই একসঙ্গে বলেন। 7টা। 7টা। সফল মুমিনের 1 নাম্বার গুণ হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সফল মুমিনের 1 নাম্বার গুণ হলো মুমিনরা যখন নামাজ পড়ে তখন তারা বিনয় এবং নম্রের সাথে সালাত আদায় করে। আজকে তো আমরা নামাজ পড়ি না, আছে না নাই? আছে। আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের কঠিন ময়দানে সর্বপ্রথম বান্দা বান্দীদের যে প্রশ্ন করা হবে সেটাই হলো নামাজ। সর্বপ্রথম প্রশ্ন কি? নামাজ। নবীজি বলেন নামাজের হিসাবগুলো যে সঠিকভাবে দিতে পারবে রব্বুল আলামিন তার সমস্ত হিসাবগুলো সহজ করে দিবে। নবীজি আবার বলেন নামাজের হিসাবগুলো যে সঠিকভাবে দিতে পারবে না রব্বুল আলামিন তার সমস্ত হিসাবের ভিতর গন্ডগোল পাকায় দেবে। তাহলে আমরা যারা ঈমানদার, আমরা যদি নামাজ না পড়ি তাহলে কি আমরা আমাদের জবাব আল্লাহ পাকের কাছে দিতে পারবো? না। একান্ত আপনজন আমার, নামাজ কিভাবে পড়তে হবে? আমি যখন সর্বপ্রথম নতুন নতুন ইমামতি নিলাম, আমি তারাবির নামাজ পড়াচ্ছিলাম, হঠাৎ করে কারেন্ট চলে গেল। আমার এক মুসাল্লি বলে ইসরে কারেন্ট চলে গেল। তাহলে আপনারাই বলেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যারা ঈমানদার, যারা মুমিন, তাদের 1 নাম্বার গুণ, 1 নাম্বার কোয়ালিটি হলো তারা নামাজের সময় বিনয় এবং নম্রের সাথে আদায় করবে। তাহলে যে ব্যক্তি কারেন্ট চলে গেল সে যদি বলে ইসরে কারেন্ট চলে গেল তাহলে কি বিনয় এবং নম্র থাকলো? না। আবার মাঝে মাঝে আমরা যুবক যারা আছে তারা এই কাজটা তারা করে। আমরা মাঝে মাঝে দেখি জুমার ময়দানে জুমার নামাজের জন্য যুবকরা মসজিদে সবার লাস্টে যায়, লাস্টে গিয়ে বারান্দায় দাঁড়ায়, ছাদের উপর আসে না? আছে। যখন ইমাম সাহেব নামাজে দাঁড়ায় যায়, নামাজে দাঁড়ানোর পরে যুবকরা কি করে? একজন আর একজনের সঙ্গে কথাবার্তা বলে, আসে না? আছে। এরপর তারা যখন সিজদায় যায়, সিজদায় যাওয়ার পরে একজন আরেকজনের পায়ের তলে সুসুড়ি দেয়, আছে না? আছে। আপনাদের এখানে নেই, আমাদের এখানে আছে। একান্ত আপনজনেরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুমিন তো তারা যারা কিনা নামাজ আদায় করার সময় খুশু খুজুর সঙ্গে আদায় করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বান্দা তুমি যখন নামাজ পড়বা মনে করবা তুমি তোমার রবের সামনে দাঁড়ানো। কার সামনে দাঁড়ানো? রবের সামনে। রবকে। আল্লাহ। ইমানের পথে
অবিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার ওগো মহামহিম দয়াময় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় সকলে পড়ে আল্লাহুম্মা আমিন আমিন। এই জন্য মোমেন যারা হবে তাদের এক নাম্বার কোয়ালিটি, এক নাম্বার গুণ হলো তারা বিনয় এবং নম্রের সাথে সালাত আদায় করবে। এজন্য কবি সম্রাট আল্লামা ইকবাল বলেছেন, দিন কি सूरज डूब गई है हम लोगों की सामने रोज हशर में क्या जवाब है मुस्तफा के सामने। কবি সম্রাট বলেছেন, এই উম্মত আজ তুমি নামাজ পড়ো না, ফজরের আজান হলে পরে তুমি ঘুমায় থাকো, যেদিন তুমি কিয়ামতের কঠিন ময়দানে তোমাকে তুলে দেওয়া হবে সেদিন তুমি কিভাবে তোমার রাসূলের সামনে দাঁড়াবা। আমরা যদি নামাজ না পড়ি রাসূলের সামনে আমরা কি দাঁড়ালে রাসূল আমাদেরকে উম্মত বলে দাবি করবেন? না জোরে বলেন না। আমি আমার গোটা জীবন যদি রাসূলের বিরুদ্ধে চলি, আমি আমার জীবনে যদি নামাজ না পড়ি, তাহলে আমি যত উম্মত বলে চিল্লাই, আমার চিল্লানো কোনো লাভ নাই, আমার চিল্লায় কোনো প্রয়োজন হবে না, লাভ হবে না, আমি কোনো সফল হতে পারবো না। রাসূল সেদিন আমাদের পরিচয় দিবেন না আমরা রাসূলের উম্মত, ঠিক না? ঠিক। আমরা যদি ফজরের আজান হলে পরে পবিত্রতা অর্জন করে মহান রব্বে কারীমকে সন্তুষ্ট করার জন্য আমরা আল্লাহর ঘরে গিয়ে সিজদা দিই, আল্লাহ রাব্বুল আলামিন তার আরশে আযীম থেকে আমাদেরকে তার মেহমান বানায় নেবে, ঠিক না? ঠিক। তাহলে মুমিনের এক নাম্বার কোয়ালিটি, এক নাম্বার গুণ হলো মুমিন নামাজ যখন আদায় করবে খুশুর সঙ্গে আদায় করবে, বিনয় এবং নম্রের সঙ্গে মুমিনের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ মুমিন মনে করবে আমার রব আমার সামনে দাঁড়ানো, ঠিক না? ঠিক। মুমিনের দ্বিতীয় নাম্বার গুণ, কত নাম্বার? দ্বিতীয়। দ্বিতীয় নাম্বার গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিনের দ্বিতীয় নাম্বার কোয়ালিটি, মুমিনের দ্বিতীয় নাম্বার গুণ হলো মুমিন অনর্থক কথাবার্তা বলে না। কি বলে না? অনর্থক কথাবার্তা। অপ্রয়োজনীয় কোনো কথা বলে না। আমরা তো সময় পেলে পরে চার দোকানে বসে বসে আড্ডা দিই আর আজগুবি কথা আমরা বলি, আছে না নাই? আছে। আছে। চার দোকানকে আমরা আমাদের ভাষায় বলে থাকি দ্বিতীয় পার্লামেন্ট, ঠিক না? ঠিক। চার দোকানের যে চা বিক্রি করেন তিনি হলো স্পিকার, ঠিক। আর তার চার দোকানে যারা চা খায় তারা হলো একটা সংসদ সদস্য যে ভূমিকা পালন করে তারা সেই ভূমিকা পালন করে, ঠিক না? ঠিক। সম্মানিত আপনজনেরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুমিন তো তারা আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অপ্রয়োজনীয় কোনো কথা বলে না। আমরা আজ থেকে অপ্রয়োজনীয় কোনো কথা বলবো না ইনশাআল্লাহ। আমরা তো সময় পেলে পরে আমাদের প্রতিবেশী তাদের সমালোচনা আমরা শুরু করে দিয়ে আসে না নাই? আছে। হযরত ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি উনি ওনার জীবনে উনি একজন বড় মাপের আলেম ছিলেন, বড় মাপের একজন আবেদ ব্যক্তি ছিলেন। হাসান বসরি ওনার কাছে ওনার একজন মুরিদকে বললেন, হুজুর আপনার নামে তো অমুক ব্যক্তি অমুক স্থানে গিয়ে আপনার নামে সমালোচনা করে। সমালোচনা আমাদের এখানে আছে না নাই? আছে। সমালোচনা, গীবত, মানুষদেরকে আমরা অপবাদ দিয়ে থাকি, ঠিক না? ঠিক। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তার মুরিদ মনে করলেন হাসান বসরি হয়তো তার যত মুরিদ আছে সব মুরিদদেরকে নিয়ে হাসান বসরির বিরুদ্ধে যে কথা বলে তাকে সব মুরিদদেরকে নিয়ে তাকে মারধর করবে। কিন্তু হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি
দ্রুত করে বাজারে চলে গেলেন। বাজারে গিয়ে সুন্দর সুন্দর ফল ফ্রুট কিনে যিনি তার নামের সমালোচনা করলেন তাকে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি উপহার দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। যে লোকটা তার গীবত করলো সে বলতেছেন, হাসান বসরি, আমি আপনার বিরুদ্ধে যে কথাগুলো বলেছি সে কথার কারণে তো আপনি আমার সঙ্গে কথা বলারই কথা না, আপনি আমাকে মারধর করবেন, কিন্তু আপনি আমাকে ফল ফ্রুট কিনে কেন আপনি আমাকে হাদিয়া দিচ্ছেন, ব্যাপার কি? হাসান বসরি বলেন, কিয়ামতের কঠিন ময়দান যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, যেদিন সন্তানেরা পিতামাতার পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, স্ত্রী স্বামীর পরিচয় দিবে না, স্বামী স্ত্রীর পরিচয় দিবে না, ওই কঠিন ময়দানে তুমি আমার জন্য এত বড় উপকার করেছো, যেদিন আমার আপন জনরা করে নাই, আমার তো উচিত তোমাকে আরো ভালো ভালো ফল কিনে তোমাকে দেওয়া। লোকটা পুরো হতভম্ব হয়ে পড়লেন, কি বলেন আপনি? হাসান বসরি বলেন, তুমি যে আমার নামে গীবত করেছো, তুমি আমার নামে মিথ্যা অপবাদ দিয়েছো, এই মিথ্যা অপবাদ দেওয়ার কারণে কিয়ামতের কঠিন ময়দানে রব্বুল আলামিন তোমার নেকিগুলো আমার কাছে দিয়ে দিবে আর আমার জীবনের ত্রুটিগুলো তোমার কাছে দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি কোনো মানুষের নামে সে যদি অন্যায় করে তারপর আমরা সমালোচনা করব না, জোরে বলেন, না, করবেন না। করা যাবে না। আমরা সকলে জিকির করি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। একান্ত আপনজনের আমার এজন্য রব্বুল আলামিন বললেন, আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, মুমিন বান্দাদের দ্বিতীয় নাম্বার কোয়ালিটি, দ্বিতীয় নাম্বার গুণ হলো মুমিন কখনো অনর্থক কোনো কথা বলবে না। কি করবে না? অনর্থক। অপ্রয়োজনীয় একটা কথা বলবে না। আমরা আজ থেকে আমলটা করব, পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। মুমিনের তৃতীয় নাম্বার গুণ, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। আল্লাহু আকবার। আল্লাহু চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আকবার। আমরা তাকবীর দেব কার নামে? আল্লাহর নামে। জোরে বলেন, আল্লাহর নামে। ওয়ারাব্বাকা ফাকাব্বির। এই জমিনে একজনের নামে তাকবীর হয়, তিনি কে? আল্লাহ। একজনের নামে আমরা প্রশংসা করব, তিনি কে? আল্লাহ। প্রশংসা সবই কেবল তোমারই রাব্বুল আলামিন, দয়ালু মেহেরবান করুণায় পূরণ, আর কেহ নয় মালিক আল্লাহ, শেষ বিচারের দিন। ঠিক না? ঠিক। প্রশংসা হক্কার আল্লাহর। আল্লাহ। মুমিন বান্দার তৃতীয় নাম্বার কোয়ালিটি, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। মুমিন বান্দা তো সে যে তার সঠিক মাত্রায় যাকাত দিবে। আজকে যারা ধনী তারা যাকাত দিতে চায় না, যে পরিমাণ যাকাত দেওয়া প্রয়োজন তার অর্ধেকও তারা যাকাত দিতে চায় না, আছে না নেই? আছে। এরপরে তারা যখন যাকাত দেয়, যখন আপনারা দেখবেন ঈদ যখন আসে, এরপর তারা করে কি, বাজার থেকে গিয়ে কোন রকম পাতলা কাপড় কিনে গরিব মিসকিনদেরকে যাকাত দেয়, আছে না নেই? আছে। আপনাদের এখানে নেই? আছে। আছে, জোরে বলেন। আছে। না। একান্ত আপনজনের আমার যাকাত দিতে হবে সঠিক মাত্রায়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খলিফা হলেন, খলিফা হওয়ার পরে আবু বকর ঘোষণা করলেন, আবু বকর প্রচন্ড নরম মানুষ ছিলেন, এত নরম ছিলেন আবু বকর, সাহাবায়ে কেরামদের মধ্যে সব থেকে নরম ছিলেন আবু বকর। সবথেকে নরম কে? আবু বকর। জোরে বলেন। আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সব থেকে নরম ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কোন সাহাবীর যদি কষ্টের কথা শুনতেন
হযরত আবু বকর কষ্টের কথা শোনার সঙ্গে সঙ্গে চোখ থেকে দর 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 করে পানি বের হয়ে যেত। আবু বকর যখন খলিফা হলেন, খলিফা হওয়ার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা করলেন, আজ থেকে যারা যাকাত দিতে অস্বীকার করবে, যারা যাকাত দিবে না, আমি আবু বকর তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। নরম সাহাবী আবু বকর বলতেছেন, আজ থেকে যারা যাকাত দিবে না তাদের বিরুদ্ধে আমি যুদ্ধের ঘোষণা করলাম। আল্লাহু আকবার। আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গরম মানুষ। হযরত ওমর বললেন, ভাই আবু বকর, আপনি তো খুব নরম মানুষ, আপনি যুদ্ধের ঘোষণা কিভাবে করলেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যারা যাকাত দিবে না, রাসূলের যুগে যারা যাকাত দিত না, রাসূলের যুগে যারা যাকাত দিত, আজ তারা সেই পরিমাণ যাকাত দিবে। যদি চুল পরিমাণ দিতে অস্বীকার করে, আমি আবু বকর যুদ্ধের ময়দানে একা দাঁড়ায় যাব। আল্লাহু আকবার। আল্লাহু তাহলে যাকাত দেওয়া কতটা জরুরি। বাদশাহ ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, উনি যখন আরবের খলিফা হলেন, উনি যখন দেশের শাসক হলেন, দেশের শাসক হওয়ার পরে হযরত ওমর বিন আব্দুল আজিজ তো সুন্দর করে যাকাত বন্টন করলেন। এক পর্যায়ে যাকাত দিতে দিতে যাকাত নেওয়ার মতো কোনো লোক পাওয়া যাচ্ছিল না। হযরত ওমর বিন আব্দুল আজিজ তিনি বললেন, এমন সুন্দর করে যাকাত ফয়সালা করলেন, মানুষেরা যাকাত দেওয়ার জন্য অর্থ নিয়ে পথ চলতে শুরু করলেন। যাকাত নেওয়ার মতো একজন নয়, একদিন, দুই দিন, এক সপ্তাহ পর্যন্ত চলার পরে একজন ব্যক্তিকে যাকাত নেওয়ার মতো লোক পেলেন। ওমর বিন আব্দুল আজিজের জামানায় ওই লোকটা 15 দিন চলার পরে যাকাত নেওয়ার মতো একজন পেলেন। সে বলতেছেন, আলহামদুলিল্লাহ, আমি আজকে যাকাত দেওয়ার মতো একজনকে এত 15 দিন পরে পেলাম। সে বলতেছেন, 15 দিন পর আমি একজনকে যাকাত দেওয়ার মতো পেলাম। যাকে যাকাত দিবে সে বলতেছেন, ভাই আপনি যাকাত কাকে দিবেন? আজান হচ্ছে না? আমরা আজানের জবাব দিই। এখান থেকে আপন জনের আমি যা কিছু আলোচনা করলাম, সংক্ষিপ্ত সময়ের মধ্যে আলোচনা শেষ করা সম্ভব না। তারপরে যেটুকু করলাম, আল্লাহ পাক যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করে। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক যদি আবারও কোনো কোরআনের ময়দানে আনে, ইনশাআল্লাহ দেখা হবে। ইনশাআল্লাহ আমার কথা বা ব্যবহারে যদি কেউ কোনো রকম কষ্ট পেয়ে থাকেন, আমাকে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, অনেক অনেক শুকরিয়া জানাই। সবাইকে অত্যন্ত মূল্যবান আলোচনা করেছেন। সম্মানিত হাজিরিন, এখানে আমাদের জামাত হবে 7টা 20 মিনিটে।